নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি হলো এঁচোড় চিংড়ি। এখন ঘরে ঘরে কিন্তু প্রত্যেকেই খুবই ব্যস্ত আর প্রত্যেকেই ওয়ার্কিং। তো যাদের হাতে একেবারে সময় নেই অথচ এরকমভাবে এঁচোড় চিংড়ি খেতে তাদের ইচ্ছে হয়, তাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু খুবই হেল্পফুল হবে। তো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর এই রেসিপি কিন্তু বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এঁচোড় চিংড়ি হয়েই থাকে, ঘরোয়া অনুষ্ঠান হোক বা বিয়ে বাড়ি। আর সামনেই কিন্তু আসতে চলেছে জামাই ষষ্ঠী। তো আপনারা কিন্তু এইভাবে জামাই ষষ্ঠীর দিনেও এইরকমভাবে এঁচোড় চিংড়িটা রান্না করে দেখতে পারেন। এটা খেতেও হয় দুর্দান্ত আর খুবই কম সময়ে, মাত্র 15 মিনিটে কোনো রকম কষা বা রান্না করার ঝামেলা ছাড়াই এটা কিন্তু রান্না হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখুন এখানে এঁচোড়গুলো কাটা হয়ে গিয়েছে, এগুলো বাজার থেকে আমি কাটিয়ে এনেছি। তো এইভাবে এগুলো এঁচোড়টা ঠিক পাকার আগের মুহূর্ত বলে, তো এই সময় কিন্তু এঁচোড়টা খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে এঁচোড়গুলো ছাড়ানো আছে আর তার সাথে আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের, আর অবশ্যই লাগবে চিংড়ি মাছ। তো এগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে। এরপরে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, আর লাগবে টমেটো আর একটা গোটা রসুন বলতে পারেন, আর লাগছে কিছুটা আদা। তো এটাও একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখুন এখানে আদা রসুন টমেটো পেস্ট করা হয়ে গেছে। এরপরে দেখুন একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে সমস্ত এঁচোড়গুলোকে আমি দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম এই কেটে রাখা আলুগুলো। আর পরপর দেখুন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই সমস্ত মশলার করে রাখার পেস্ট, আর তার সাথে দিয়ে দেবো আন্দাজ মতো একটু নুন, হলুদ গুঁড়ো, আর দেব ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। তো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা আপনারা অবশ্যই দেখে নেবেন। আর দিতে হবে এখানে হালকা একটু স্বাদের জন্য চিনি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা চিংড়ি মাছগুলো। তো এখানে বলে রাখি, তো লঙ্কা গুঁড়োর জায়গায় আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও কিন্তু কালার করতে পারেন, আর কাঁচা লঙ্কা দিয়েও ঝালটা আনতে পারেন। আর সবশেষে কিন্তু দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম 4 চামচ মতো তেল। এরপরে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা দিলাম না, ধনে বা জিরে গুঁড়ো এখানে কোনো রকম কিছু ব্যবহার করব না। তো এখানে আমি ঘরে বানিয়ে রাখা গরম মশলাটাই দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মেখে নেব। তো আপনাদের মনে হতেই পারে, যেহেতু কষে রান্না করার একটা আলাদাই স্বাদ হয়, তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একবার রান্না করে দেখবেন, কোনো অংশে এটা কিন্তু কম হয় না। তবে হ্যাঁ, যেহেতু লঙ্কা গুঁড়োটা এখানে কষা হয় না, সেই কারণে লঙ্কা ঝালটা একটু বেশি লাগে, সেই কারণে লঙ্কা গুঁড়োটা আপনারা একটু বুঝে দেবেন, আর না হলে এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, ভালো লাগবে। তো এইভাবে মেখে রাখার পরে মাত্র 5 থেকে 10 মিনিট আমি রেখে দিয়েছি। যদি মনে হয় আপনাদের রাখারও প্রয়োজন নেই, হাতের সময় না থাকলে। এরপরে দেখুন একদম কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এখানে গামলাটাকেই আমি ধুয়ে সেই মশলা জলটাই দিয়ে দিচ্ছি। তো জলটা আপনারা দেখবেন একদম যেন মাখো মাখো হয়, বা যেভাবে আপনারা রাখতে চান গ্রেভি বা ঝোলটা, সেই হিসাবেই আপনারা জলটা দেবেন। তো যেমন এখানে এঁচোড় চিংড়ি একদম মাখা মাখা হয়, সেই হিসাবেই কিন্তু আমি জলটা দিয়েছি। আর এরপরে আমি নুন মিষ্টিটা একটুখানি দেখে নেব, তারপরে কুকারটাকে বন্ধ করে দেখুন লো টু মিডিয়াম করে 2টো সিটি দিয়ে নেব। তো এখানে যদি 2টো সিটিতে আপনাদের মনে হয় একটু হয়নি, তখন আমরা 3টে দিতে পারেন। তবে এক্ষেত্রে আমার কিন্তু 2টো প্রেশার কুকারের সিটিতেই কিন্তু হয়ে গিয়েছে। তো সিটি একদম খুলে যাওয়ার পরে দেখুন আমি এই ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সহজে মাত্র 15 মিনিটে এই রকম একদম কষা কষা লাল দেখুন এঁচোড় চিংড়ি কিন্তু আমার একদম রেডি। এখানে কোনো রকম কাঁচা মশলার গন্ধ বা কিচ্ছু নেই। তো আপনারা অবশ্যই টাইম নিয়ে এটা একবার বাড়িতে ট্রাই করবেন। আর সবার হাতে সত্যি টাইম তো থাকে না, কিন্তু এরকম খাবারও অনেকের খেতে ইচ্ছেই হতে পারে। তো সেক্ষেত্রে বলবো এই রকমভাবে আপনারা করবেন, তো অবশ্যই ভালো লাগবে, আর কোনো রকম ঝামেলাও থাকবে না। খুব সহজেই কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। শুধুমাত্র একটুখানি জোগাড় হাতের সামনে থাকলেই, সমস্তটা মেখে একসাথে বসিয়ে দিলেই মাত্র সিটির অপেক্ষা, তাহলেই কিন্তু একদম গরম গরম এইরকম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি আপনাদের সামনে রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি খেতে ভালো লাগে বা আপনাদের সময়ও বাঁচে,
আর ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তখন কিন্তু আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে তাহলে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আর সামনেই জামাই ষষ্ঠী, অবশ্যই কিন্তু আরও একবার বলি, এটা একবারে কিন্তু ট্রাই করে দেখতেই পারেন, কারণ জামাই ষষ্ঠীতে অনেক রকম মেনু করা হয়, তার মধ্যে এইভাবে একটা মেনু করলে আপনাদের সময়ও কিন্তু অনেকটাই বাঁচবে, আর জামাইও কিন্তু খেয়ে সত্যি প্রশংসা করবে। তো যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপির সাথে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।